আর একটা কথা মনে হয়ে গেছে, 1 মিনিটে কইই ফেলে নাকি? হ্যাঁ, পেটে বাচ্চা থাকা অবস্থায় মা নিয়ত করছে, গর্ভবতী নারী, এই সন্তান আল্লাহ ছেলে দেউক আর মেয়ে দেউক হুজুর বানাবো। বাদ দেউক আর না দেউক, অন্তত আমি মরলে জানাজা তো বরাবর পারবো। ফট করে পিছনে স্বামী দাঁড়ায় কথাটা শুনে বলেছে, শুনে হ্যাঁ, ভাত গাছ ভাতারে আর গীত গাছ হুজুরের না, দেখছে? কয় ভাত খাস ভাতারে আর গীত গাছ, তো কোন আমি হুজুরের গীত গেলাম, হুজুর বানাবার লিখা, হ্যাঁ হুজুরের ভাত দেবা তো বেটা একদিনই ডাক দেখে, ভাত পাক আর না পাক, আমার দেউক আর না দেউক, জানা তো পরে এবার পারবো। এবার বেটা কয় ঠিক আছে, যা দেখ মনি কি হয়। আল্লাহর কি মেহরবানি, দোয়া কবুল হয়ে গেছে, পোলা বসছে। 7 বছর যখন বয়স হয়েছে, ওই তখন থেকে মনে করেন 5 বছর বয়স থেকে মা ছোট্টবেলায় মক্তবে নিয়ে যায়, আবার নিয়ে আহে ভাই সবই মক্তব সকালবেলায়। এবার 7 বছর বয়সে দিছে, মনে করেন এইরকম এই রবি রহমান দারুল মাদ্রাসায় দিছে পরবার মিলে। এই ছোট মাদ্রাসা থেকে পড়তে 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 ছেলেটা 12 বছর 13 বছর লেখাপড়া করে আলেম হয়েছে, মুফতি হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আলেম হয়েছে, মুফতি হয়েছে। এখন ডাক দেখা, এই রে জনম বড়াগালি হুজুরের বিরুদ্ধে করলাম, ওই যে আঙ্গ পোলায় পাশ করছে, যাও আজকে ফারে গেছে, নিয়ে আহ আজকে মাদ্রাসা তুমি বেডিং পত্র নিয়ে আহ, আগে নিয়ে আহ। তো এবার গেছে সংসারের চাপে, বুড়া বয়সে তার মারামারি করা পারবো না, গেছে বউর কথা, পোলার আগে বেরবো, পোলার মাথা দিছে কয়েকটা গাঠটি, নিজে নিচে কয়েকটা। তো পোলাও মাশাআল্লাহ, আব্বা আসছেন, কেমন আছেন বাবা, দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আমি আলেম হয়েছি, মুফতি হয়েছি। কথা বাবা, তোর মা ভাত খাইছে জনম ভরা, ভাতারের কি গেছে হুজুরের, তুই হেঁটেই হইলি বুধামনি করে ভাবে যাই। গাঠটি বস্তা নিয়ে পোলার বাপে আইবেন হয়েছে। হঠাৎ করে পোলা আগে বাপ পিছনে পিছনে ফিরে দেয়, আব্বা নাই। এর আব্বা গেল কোন রে, ভালো করে খেয়াল করে দেখে আব্বা মুতবার বসে। মুতবার বোঝেন তো, পেশাব করবার বসে। বাবু কি করবার বসে? কথা কয় না, পেশাব করবার বসে। পোলায় ডাক দিয়ে কয়, ও আব্বা জরুরত সারবার নইছে, থাক সারু। এখন পোলায় খেয়াল করে দেয়, আরে সর্বনাশ, আব্বা তো পশ্চিম দিকে মুখ করবা মুতবার নইছে রে, এইদিকে তো পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে যায় নাই রে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় আছে? এখন এই ছেলে ডাক দিয়ে বলতেছে, আমি মুফতি হইলাম, আলেম হইলাম, এলেম আমি প্রচার করা শুরু করি আব্বারে দিয়ে। ভালো করে খেয়াল করে দেখবার নইছে বুড়া কি স্টার্ট দিছে নাকি, মানে পেশাব শুরু করছে নাকি, বোঝেন নাই? একটু কথা বুঝেন। যারা হাসবার নইছে হাসবার দেন, আর যারা মুখ বেজার করে রয়েছে বুঝবেন যে সুদের টেহা মাস শেষ হলে দেওয়া লাগবো। এই চিন্তায় মুখটা আন্দার হয়ে রয়েছে। আমি আমার বেজার মুখে দেখবার পারি না। আমার বউ যদি কোনো সময় আমার মনে করেন সংসারের তাড়নায়, পোলা মায়ের যন্ত্রণায়, তো সবসময় মায়ের লোকের মনে থাকে না, নেন খান, তা আমি আবার আর একদিক মুখ ফিরে থাই। তো মাইয়া ডাবার এতদিনে বুঝছে তো আমার মক্কা। মাই এবার ফট করে ডাক দিয়ে, মা আব্বার কাছে তুমি মনে হাসা বেজার হইয়া খাবার দিছো, যে আব্বা খায় নাই আমার, এটা বুঝে তাড়াতাড়ি করে আসে, নেন খান। মহিলারা ওয়াজ শুনবার নিছে না? হ্যাঁ, স্বামী স্ত্রী মহাব্বত থাকলে ঘরে বরকত থাকে। কথা কন ঠিক কিনা? আর হাসি খুশি থাকবেন, দেখবেন রোগ বালা মাসেজ আপনার পাইব না। আর সবসময় বেজার হয়ে থাকবেন, আটকা দেখবেন যে ফুসফুস ক্যান্সার হঠাৎ করে। হ্যাঁ, পানি ডালবো ডাইনে দেবো গা বামে। এই জন্য হাসি খুশি থাকবেন, হাসতে হবে, কানতে হবে, তবে হাসতে হবে কম, কানতে হবে। একেবারে হাসি বাদ দিয়ে দিবেন। কে বলেছে আপনাকে? বেশি ভিজা দরবেশগিরি ভালো না। সালাম দিছে, কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলাইকুম। এটা কি? এটা মুসলমানের কি ব্যবহার? কথা কয় না। আরে ভাই, আপনি হাসি মুখে কথা বললেও তো সরকার সব পাবেন। কথা কয় না। আর হাসি খুশি থাইকা দেখেন না মিয়া, ডাইল দিয়ে ভাত খাইবেন কিন্তু শরীরে রোগ আইব না। আর বেদার মুখে থাইকা গরুর গোস্ত খাইবে কাদিন
যোগরা বলো কথা চলবো কি চলবো না? আরো জোরে খাও। আরো কত দুঃখ দেখবেন, হাইব্রিড কিছু পুরে আছে। এই যে শীত মৌসুমে 3 রাস্তার মাথায় চেয়ার নিয়ে বয়ে থাকবো, চোখে দেখে না, 1000 পাওয়ার চশমা লাগাইছে, বাইরের তেল মনে ঘুমা বোমা চোখ, আমেরিকার দূরবীন, দেখবেন তোতার নিচে লাঠি নিয়ে ববো, বইয়া যত মেয়া সালফাল যাইব, ব্যাগ দিনের খুঁটা খুঁটে দিকে বাবা কোতন দিয়ে দিকে, তোমার বাড়ি কই গো, কোন বাইত বাড়া থাহ, আরে কথা কয় না, যদি আসতে কথা কব মনে করবেন যে এটি ঝামেলার মানুষ, জোরে কথা কয়। ওই সময় ইফতিজিং হয় না, আর যখন আঙ্গ বাতি দ্বারা ছোট ভাই বেড়াদাররা খালি একটু তাকায়, তোর নাক দেখা এই তোর আবার নাই চোখে তো খারাপ কে? ইফতিজিং এর মামলার আসামি করলে, বিচার করলে আগে বেহায়া নারীদেরকে করো, তারপরে ছেলেদেরকে বিচার করো। ডাকনা জিনিস ডাক না রাইগা তুমি খুইলা রাখছ, চাইলেই তো এ বলসার বাদ দাও, এ ধান দামি বাদ দাও, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। তো কি জানি কাকা কইবার চেয়েছিলাম, খবরটা ভালাই তো মুখ করে ও ভুলতাছে গো, চলবো না তো কি করবার বইছে, মুখবার বইছে, পেশাব করবার বইছে আর কি। তো দেখে যে এখনো পেশাব শুরু করে নাই, ফট করে দেখ গায়ে হাত দেখো, আব্বা এইদিকে মুখ করে পেশাব করা যায় নাই, হারাম, ঘুরে বয়। এই বুড়াই মেশিনটা দৌড়ে রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং নাট বল্টু দৌড়েই কতন দিয়ে কয় এলেগেই তোর মারে কইছিলাম ভাত খাস ভাতারের গীত গাছ হুজুরে, এই যে কইছিলাম যে হুজুর বানাইস না, এই যে শুরু হয়েছে, শান্তি ধর্ম বাবু দিব না। আসলে বুড়া বুঝেই নাই, ওই লেবারের মতন অবুঝ, অশিক্ষিত, গর্দভ, মিস্ত্রি কইছে মানুষ দেখে এইটা ভালাই, এই বুড়া ওই হুজুর এইভাবেই বুঝে নাই, কথা কন ঠিক না? এবার বুড়া দেখলো যে ডাক্তার যাই হোক, ওলা তো আমার আলেম, এদিকে ফিরে যেত হারাম করছে, হুজুর মানুষ বিশ্বাস না করলো আজাব। তো বুড়া জিদ্দের ঠেলায় ঘুরছে, ইমন গোড়া ঘুরছেই ভাই সোজা পূর্ব দিকে, পোলায় দেখলো যে এদিকেও তো হারাম, হুজুরা কি কর, যেদিকে সূর্য ওঠে যেদিকে সূর্য ডুবে ওই দিকে হারাম না। তো পোলায় আবার সামনে দিয়ে ডাক দিয়ে করতেছে, আব্বা এদিকেও যায় না, এখন তো বোঝেনি তো বুড়ার মেজাজ কি মনে ব্যাপারে। বুড়া তো তাকে দেখো কোন দিকে তাইলে কয় এখন আর এই 2 দিক ছাড়া অন্য দিকে কোনো ঝামেলা নাই ঘরে। বুড়ে এবার রাগের ঠেলা ওই মেশিন দৌড়ে দক্ষিণ দিকে মনে করো যে মুখ করছে। তো দক্ষিণে তো কোনো মাসলা মাসাল নেই, ফতুয়াও নাই, কিন্তু আল্লাহর কি কাজ, দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে। পোলার দেখলো যে সব্যনা যেভাবে বাতাস আইবার নিচ্ছে, আব্বারে যদি এখন না ফিরাই তো বাতাসের দিকেও তো মুখ করে পেশাব করা কি জায়েজ নাই, এলে মামল তো ঠিকই আছে, কথা কয় না? পোলা যা করতেছে ইসলামের শরীয়তের বিধান মোতাবেক করতেছে না, কারণ পুরা না বুঝলে আঙ্গো কি। তো এইবার ডাক দিয়ে করতেছে, আব্বা এদিক দিয়ে বাতাস আসতেছে, আব্বা কাপড়ও শেষ হবো, আপনিও শেষ হবে না, ঘোরেন ঘোরেন। তো বুড়া এইবার রাগ হইয়া মেশিন ধরে কতনি দিয়ে মতই নাই না, মুইতে ওই মুখ চাইটা ধরে বাইক গেছে। তো বউ দিকে বয়ে বয়ে রয়েছে, পোলা আইব, হঠাৎ করে যখন দেখে স্বামী একা ঘরের থেকে বের কয়, কি গো পোলায় কই গো? বুড়া ডাক দেখ, পোলা পোলা করস আইতাছে, মোতাইব নে আইবার নইছে, পোলা 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 করস আইতাছে, মুখবি না মোতাইব নে। আমার এক মুখ সাইড দিকে ঘুরে ঘুরে মুখ বার করেছে, চিনতে ঠেলা মুতি নাই তো সারা গেছে। আমি তো পুরুষ মানুষ আর তুই তো মহিলা মানুষ, তুই যখন মুখবি না জানি কি করবো, 40 দিকে ঘুরে ঘুরে মুখ বার করব। আগে কইছিলাম হুজুর বানাইস না। আমি এই যে এরকম এই বাস্তবমুখী কথা কইতো, এই জন্য কিছু ইন্ডিয়ার বাইরে আমার বন্ধু আছে, ওরা আবার এই নেই সারে
আর এইটা শুনে অনেক আমার জাতি ভাইরা কয় এই ওয়াজ জায়েজ নেই, এই ওয়াজ। আরে মুফতি সাহেব আপনি যে ফতুয়া দিলেন আপনি হালত বুঝবেন না, আপনি তো মোকদ্দমা বুঝবেন, আজখানে মাঝখানের কথাটা শুন না আপনি ফতুয়া দেন কেন? কথা কয় না, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, ঠিক না ভাই? একটা মানুষকে বুঝাইতে গেলে সব ধরনের কথা দিয়ে তারপরে বুঝাইতে হবে কথাটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য আছে কিনা। আমাদের দেশে বিগত জীবনে হুজুরদেরকে জঙ্গি বলা হয়েছে এই ধরনের না বুঝে। জামাত শিবিরের মামলা দেওয়া হয়েছে, হেফাজতের জ্বালাও পোড়ানোর মামলার আসামি বানানো হয়েছে টুপিদারি দেওয়ালাদেরকে দেখে দেখে। এই ধরনের ওই বাপের মতন অবুঝ বাপ হিসেবে কথা বলেন, ঠিক কিনা? আগে বুঝতে হবে